বাতিদা উপস্থিত নবীনগর উপজেলাবাসী, আজকে আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদার জন্য দোয়া অনুষ্ঠিত হবে। আমাদের নবীনগরের বিএনপির মনোনীত প্রার্থী জনাব অ্যাডভোকেট আব্দুল মান্নান সাহেবের জন্য দোয়া পড়ানো হবে। এই পর্যায়ে আপনাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত কিছু আলোচনা করার জন্য অনুরোধ করছে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য জনাব মাসুদ ইসলাম মাসুদ ভাইকে সংক্ষিপ্ত কিছু বলার অনুরোধ করছি। বন্ধুরা, আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে ব্রাহ্মণবাড়িয়া ৫ নবীনগর নির্বাচনী এলাকার আমাদের প্রিয় প্রার্থী, যাকে ধানের শীষের মনোনয়ন দেওয়া হয়েছে, জনাব অ্যাডভোকেট আব্দুল মান্নান ভাই আজকে এখানে উপস্থিত আছেন। আপনাদের সকলের দোয়া এবং সহযোগিতা নিয়ে আমরা আজকে মনোনয়নপত্র দাখিল করতে যাব। আপনারা যারা এখানে আসছেন কষ্ট করে, আপনাদের কাছে আমাদের একটা অনুরোধ থাকবে, আপনারা সুশৃঙ্খলভাবে আপনারা আপনাদের অবস্থান করবেন। আমরা কি করব, আমাদের নেতা আমাদেরকে একটা দিক নির্দেশনা দেবেন। আপনারা আমাদের নেতার দিক নির্দেশনা মোতাবেক আপনারা পরবর্তী কর্মকাণ্ড পরিচালনা করবেন। আমরা এখানে সমবেত হয়েছি, আমরা এখানে দোয়া করব, আমরা দোয়া নিয়ে এখান থেকে বেরিয়ে যাব। পরবর্তীতে আমরা এলাকায় গিয়ে আমরা আমাদের কাজে নেমে পড়ব। আমরা ধানের পক্ষে কাজে এলাকায় গিয়ে মাঠে নেমে পড়ব। আজকে আপনারা ধৈর্য কষ্ট করে আসছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, কোনো তালি হবে না। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের নবীনগরের কৃতি সন্তান রাজীব আবুল হাসনাত রাজীব চৌধুরীকে সংক্ষিপ্ত কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমরা আজকে এখানে কেন উপস্থিত হয়েছি? এখান থেকে মান্নান সাহেব সহকারে আমরা আজকে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করব। পরবর্তীতে আমাদের দেশ নায়ক সহ আমাদের হাইকমান্ড থেকে ধানের শীষের যে মনোনীত প্রার্থী, তাকে নিয়ে আমরা আমাদের মনোনয়ন জমা দিব। এর থেকে আর বড় কোনো কিছু বলার আমাদের নাই। আমরা গত 17 বছর কেন অপেক্ষা করছি? ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছি। কিসে ভোট দেওয়ার জন্য? শীষে দেওয়ার জন্য। এখানে এই এতটুকুই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আশা করি আগামী দিনে আমাদের যা কিছু হোক না কেন, আমরা আমাদের যাকে নেতা মেনেছি তাকে নিয়ে আমরা সামনে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ রাজীব ভুঁইয়াকে। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সাথে আলোচনা করবেন ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের কৃতি সন্তান জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য সালাউদ্দিন ভুঁইয়া শিশির ভাইকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। জনাব সালাউদ্দিন ভুঁইয়া শিশির ভাই। আসসালামু আলাইকুম প্রিয় নবীনগরবাসী। মনোনীত প্রার্থী জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল মান্নান প্রার্থী, ধন্যবাদ। আপনারা পাশে থাকবেন ইনশাআল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি। এই পর্যায়ে
জনাব অ্যাডভোকেট আব্দুল মান্নান সাহেবকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে। জনাব অ্যাডভোকেট আব্দুল মান্নান সাহেবকে কোনো স্লোগান হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই দোয়া মাহফিলে উপস্থিত নবীনগরের কৃতি সন্তান, হাজিপুর গ্রামের কৃতি সন্তান জনাব রাজীব হাসান উপস্থিত আছেন আমাদের নবীনগরের কৃতি সন্তান, বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য, যিনি আমাদের সাথে নমিনেশন প্রত্যাশী ছিলেন। আজকে তিনি এই আমার দলের সিদ্ধান্ত, আমার প্রিয় নেতা জনাব তারেক রহমান যে সিদ্ধান্ত দিয়েছেন, সিদ্ধান্তের প্রতি অভিনন্দন জানিয়ে উনি আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি নবীনগরবাসীর পক্ষ থেকে উনাকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রিয় ভাইয়ের আমার, আমাদের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী, আফ্রো এশিয়ার সবচেয়ে জনপ্রিয় নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ। সেজন্য আজকে আমরা ওনার জন্য দোয়া করবো, শুধু আল্লাহ যেন ওনাকে সুস্থ করে আমাদের কাছে ফিরে এনে দেয়। প্রিয় ভাইয়ের আমার, দীর্ঘ 17-18 বছর প্রবাস জীবন যাপন করে এই ফ্যাসিস্ট শেখ হাসিনার অত্যাচার, নির্যাতনে, মিথ্যা মামলার কারণে উনি দেশে আসতে পারে নাই। আজকে উনি আপনাদের দোয়ায়, আজকে আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে এসেছেন। আপনারা ওনার জন্য দোয়া করবেন, উনি যেন সুস্থ থাকে, উনি যেন সুস্থভাবে আগামী দিনে বাংলাদেশের 18 কোটি মানুষের নেতৃত্ব দিতে পারে। সেজন্য আপনারা ওনার জন্য দোয়া করবেন। পাশাপাশি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমাকে বিএনপি থেকে, আমাকে ব্রাহ্মণবাড়িয়া 5 নবীনগর থেকে আপনাদের সকলের দোয়ায় আমাকে মনোনয়ন দিয়েছেন। আমার জন্য আপনারা দোয়া করবেন। সবার কাছে আমি দোয়া চাই, আল্লাহ যেন আমাকে সে সুযোগ দেয় নবীনগরের 10 লক্ষ মানুষের, 10 লক্ষ জনতার আমি যেন তাদের পাশে থাকতে পারি, তাদের সেবা করতে পারি। সেজন্য আমার জন্য আপনারা দোয়া করবেন। আমার জন্য আল্লাহ আমাকে সে সুযোগ করে দেয়, সেজন্য আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমাকে সহযোগিতা করবেন। প্রিয় ভাইয়েরা আমার, আজকে আমাদের নমিনেশন দাখিল করার তারিখ, আমরা নমিনেশন পেপার দাখিল করব। আমাদের যে আচরণবিধি, নির্বাচন কমিশন থেকে যে আচরণবিধি দেওয়া হয়েছে, সেই আচরণবিধি আমরা পালন করব। সেই আচরণবিধি পালন করে আমরা আমাদের নমিনেশন পেপার দাখিল করব। কাজেই আপনারা ভাইদের কাছে আমি অনুরোধ রাখি, আপনারা সবাই আজকের এখানে এই দোয়া মাহফিলে আপনারা যা অংশগ্রহণ করেছেন, সেজন্য আমার দলের তরফ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে আপনাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ